2024 জুলাই আগস্ট উত্তপ্ত নারায়ণগঞ্জ ও ঢাকার রাজপথ। তখন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের রীতিমতো ঘুম হারাম। একদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হন্যে হয়ে ছুটছে গ্রেফতারের জন্য, আর তিনি অবিরত কাজ চালিয়ে যাচ্ছেন আন্দোলনে নেতাকর্মীদের সম্পৃক্ত করতে। দিনরাত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ ঢাকা বিভাগের সবগুলো জেলা ও থানা নেতাদের সঙ্গে দফায় দফায় ফোন আলাপ। যে কোনো মূল্যে রাজপথে থাকতে হবে, হাসিনার পতন ঘটাতে হবে। ফোন ট্র্যাকিং এড়াতে একবার এক সিম কার্ড পরিবর্তন, বদলাতে থাকেন পথ চলা। হাসিনা পতনের আন্দোলনে দীর্ঘ লাইনের উপরের সারিতেই থাকবেন নজরুল ইসলাম আজাদ। নিজের জীবন বাজি রেখে সরব ছিলেন আন্দোলনে। সকাল থেকে রাত অবধি ঢাকার বিভিন্ন স্পটে চষে বেরিয়েছেন তিনি। মৃত্যু নিশ্চিত জেনে কখনো পায়ে হেঁটে, আবার কখনো মোটর সাইকেলে তিনি ছুটে বেড়ান। দিনে আন্দোলন করেছেন আর রাতে পরের দিনের রোডম্যাপ তৈরি করেছেন। যাত্রাবাড়ি তখন অগ্নিগর্ভ। সেখানে আন্দোলন জমিয়ে রাখতে নেতাকর্মীদের খাবার সহ অন্যান্য খরচ প্রদানে তিনি বারবার হাত বাড়ান। শুধু ঢাকা নন, নারায়ণগঞ্জও তখন জুলাইয়ে ব্যাপক আন্দোলন। এখনকার নেতাদের হাতেও তিনি পৌঁছে দেন পর্যাপ্ত টাকা। তখন যে যা চেয়েছেন তাই পাঠিয়েছেন তিনি। আন্দোলনের নেতৃত্বে দেওয়া নেতাদের কাছে তিনি হয়ে ওঠেন পরম বন্ধু, ভরসার স্থল। বিএনপি নেতাকর্মীরা বলেছেন, জুলাইয়ের পুরো আন্দোলনে সামনের সারিতেই ছিলেন আজাদ। কারণ বিগত দিনে নারায়ণগঞ্জে তার মতো আর কেউ সরকার বিরোধী আন্দোলনে এতটা ঝুঁকি নিয়ে মাঠে নামেননি। 2500-এর কয়েকটি ঘটনা ছিল তখনকার সময় বেশ আলোচিত, এবং সেজন্য শেখ হাসিনা তাকে ধরে এনে গুলি করে মেরে ফেলারও নির্দেশ দিয়েছিলেন। নারায়ণগঞ্জে তখন এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তাকে তখন নগর ভবনের সামনে জানানো হয় 2500 থেকে লোকজন শীতলক্ষা সেতু হয়ে শহরে তাণ্ডব চালায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস্থা রেখে আজাদের মতো টকবগে যুবককে ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদকের পদ দেন। সেই আস্থার প্রতিফলন ঘটাতেই নিজ পরিবার কাছ থেকে বিদায় নিয়ে জুলাইয়ের রাজপথ কাঁপান আজাদ। বিনিময়ে তার বাড়িতে বারবার হানা, গাড়ি লুটে নেওয়া, ঘরে ঢুকে মা ও স্ত্রী সহ সন্তানদের সামনে অশোভন আচরণও করেন সরকার নিয়ন্ত্রিত বাহিনী। কিন্তু তারপরেও নিজের জীবনের চেয়ে বেশি সম্মান দিয়েছেন তারেক রহমান ও বিএনপিকে। আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রতিও তিনি ছিলেন অবিচল। আন্দোলনে আমাদের ঝামেলা হয়েছিল, আপনারা দেখেছেন ঢাকা সিলেট হাইওয়েতে। সেই ঝামেলার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, দলের জন্য কাজ করেছি। রাজীবদেরকে ধরে নিয়ে গেছে 10 জনকে, ওদেরকে টর্চারিং করেছে সিরিয়াসলি। আমাদের ওই দিন পেলে হয়তো মেরেই ফেলতো। তাদেরকে বলেছে ওকে যদি পাই তাহলে ওকে আজকে গুলি করে দেবো আমরা। নির্দেশন আছে প্রধানমন্ত্রী, খুনি হাসিনার নির্দেশ আছে। খুনি হাসিনার নির্দেশ ছিল আমার দৌড়া মেরে ফেলা।